শুভ সকাল, কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই এখন থেকে শুরু করলাম 15 আগস্টের শুভেচ্ছা ও ভালোবাসা। এই যে সকালের টিফিনটা নিয়ে চলে আসলাম। সকালে যে রুটি আর সিমুই করব। 15 আগস্ট বলে আজকে একটু দেশ স্বাধীন হয়েছিল, ওই জন্য একটু মিষ্টি খাবো আজকে করে। সিমুই করবো, ইয়ার্কি মারলাম এমনি। রোজই তো আলুর তরকারি ফরকারি করি, ওই জন্য আজকে ভাবলাম কি একটু সিমুই করি। মেয়েটা ঘরে থাকবে, ও খেতেও ভালোবাসে। অনেক দিন ধরে বলছিলাম আমি করব, তা আজকে চান্স পেয়েছি, করে নেবো। পায়েস করতে একটু দেরি হয়, সিমুই করতে দেরি হয় না। ও তো ভাজাটা আনবে, অসুবিধা হবে না। দোকানে ভাজাটাও পাওয়া যায়, আবার এমনিটাও পাওয়া যায়। আমি বলেছি ভাজাটা আনতে, তাহলে আর ওই ঝামেলাটা হবে না। যে রুটিটা করে নিচ্ছি। সকালে যা গরম পড়েছে বাবা, দাঁড়ানো যাচ্ছে না, এত গরম পড়ছে এখন, একদম দাঁড়ানোই মুশকিল হচ্ছে। আর রুটি তো আমাদের ঘরে রেগুলার হয়ই। আজকে লুচি করবো ভেবেছিলাম, আমি না লুচি করবো না, এত গরম বাবা। মা অনেকের জ্বর সর্দি পেট খারাপ, আমি এবার দরকার নেই। তারপরে এই যে এঁঠো বাসনগুলো মেজে নেব। আমি যেরকম সুবিধা হয় সেইভাবেই কাজ করি। আগে টিফিনটা করে নিলাম। সকালে উঠে একটা গাছ লাগালাম, ওই কারি পাতা গাছ, অনেক দিন ধরে এনে রেখেছিলাম। ওইটা লাগানোই হচ্ছিল না। আমি না আজকে সকালে লাগিয়ে নিয়ে তারপরে কাজে হাত দেবো। আজকে মেয়েটার ছুটি, এই যে সুমির প্যাকেট এনে রেখেছে, কালকে তো শেয়ার করলাম মনে হয়, এনে রেখেছিলাম কালকে। এই যে দুধটা ভালো করে জ্বালিয়ে নিলাম, দুধ একটু জ্বালিয়ে উঠিয়ে রাখবো। পায়েসও এরম করি আমি, আর সুমিতেও করবো, নাহলে দুধ টেনে নিলে উপরে পুরো একদম টেনে যাবে। এই যে সিমুইটা ঢেলে দিলাম, ভাজা আছে বলে ভাজলাম না, দোকান দিয়ে ভাজাটা নিয়ে এসছে। তারপরে বিছনা টিছনা উঠাবো আজকে। সব কিছু মিশিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। যে দেখছি এটা কিন্তু সহজে তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও ভালো লাগে। এটা ভালো করে জ্বালাবো, কাজু কিশমিশ এনেছে, ওগুলো করব, বের করে নিচ্ছি। সবই তো খেতে ইচ্ছা করে, কিন্তু পয়সারও জিনিস একটা বানাতে গেলে অনেক টাকার ব্যাপার। আমি যে না, তরকারি মরকারি খেতে ভালো লাগছে না, আজকে এইটাই করি। এই যে ভালো করে জ্বালিয়ে নিলাম। আজকে তো 15 আগস্ট। তোমরা কোথায় কে ঘুরতে যাচ্ছ সেটা কমেন্ট করে জানিও। আমরা তো আর বেরোবো না, আমরা এই ঘরেই রান্না বান্না করব, ঘরেই থাকবো। এই যে তেজপাতা দিয়ে দিলাম, গন্ধটা ভালো বেরোবে। আর চিনি দেবো, আর ওই কাজু কিশমিশ দিয়ে একদম করবো। মেয়েটাও ভালো খেয়েছে আজকে টিফিন। এরকমভাবে করে দিলে মাঝে মাঝে ভাল লাগে। সব সময় রুটি তরকারি মরকারি ভাল লাগে না রুটির সাথে। এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম। মেয়েটার আজকে ছুটি আছে, ঘরে আছে। আমি বললাম আজকে তো অত তাড়া নেই, আমি তাই জন্য গাছটা লাগিয়ে নিলাম। তারপরে কাজও করেছি। পাদানিগুলো ভিজিয়ে রেখেছি, ওগুলো কাচবো। এক গাদা জামা কাপড়ও আছে, আজকে অনেকগুলো কাজ করতে হবে আমার। সকাল দিয়ে উঠে করছি, কিন্তু যা গরম পড়েছে বাবা, শরীরটাও ভাল লাগছিল না এই গরমে। মনে হয় সবারই একটা না একটা হচ্ছে। এই যে হয়ে গেল, উপর দিয়ে যে দুধটা দিয়ে দিলাম। এই যে সিমুইর লুকটা কি সুন্দর হয়েছে না। এই যে খাবার নিয়ে চলে আসলাম, বরমশাইকেও খেতে দিয়েছে, আমিও খাচ্ছি, মেয়েটাও খাচ্ছে ওই ঘরে। আমি এই রুটিটা খেয়ে তারপরে আবার বিছনা উঠাবো, উঠিয়ে তারপর রান্না করতে যাব। এক এক দিন সংসারে কাজ দেবে কিন্তু উল্টো পাল্টা হয়ে যায়, অগুছালো টাইপের হয়ে যায়। আজকে অগুছালো টাইপেরই হয়ে গেছে আমার। বিছনাটা মেয়েটার ইচ্ছা করছিল না, ওই তোলে, আমি তুলে দিচ্ছি, দাঁড়া। রুটিটা খেয়ে নিই, তারপরে তুলবো বিছনা। রোদ্দুর উঠেছে, বালিশগুলো একটু রোদে দিয়েছি, কেন ওই বৃষ্টিতে না ড্যাম পড়ে যায় বিছনায়, গন্ধ গন্ধ হয়। আমি ওই বিছনাগুলো, ওই বালিশগুলো একটু রোদ্রে দিলাম। বালিশগুলো সুন্দর ফুলে উঠবে, তারপরে ভালো লাগবে। এই যে খেয়ে নিই, তারপরে বিছনাটা তুলবো। এই যে আবার দেখাচ্ছি বড়মশাই খাওয়াটা। আমরা এরকমই করি, ইয়ার্কি মারি খেতে বসে, যে ও খাচ্ছে। আমরা দুজন একসাথেই খেয়ে নিলাম, খেয়ে নিয়ে এবার বিছনা উঠাতে যাবো। এই যে এই কাঁথাটা সেলাই করেছিলাম, মেয়েটা এইটা গায়ে দেয়। ওদের 12 মাসই কাঁথা লাগে, এত গরমে তাও। বাবারও লাগে, মেয়েরও। এইটা আবার দেবো ভাবছি। একটা ধরেছি, ওইটা শেষ করে নিই, তারপর বিছনা উঠাতে গিয়ে এই ন্যাকড়া দিয়ে একটু উপরে যে ধুলোগুলো পড়ে মুছে দিলাম। না হলে ডিপ ক্লিনটা করবো না এখন, কদিন পরে করব। মনসা পুজো আসছে, তার আগে আবার একটু ঘরটা পরিষ্কার করব। এই এখন ধাপে ধাপে পুজো আসবে, ঘর দুয়ার পরিষ্কার করতে হবে।
এই যে সুন্দর করে চাদরটা ঝেড়ে নিলাম, ঝেড়ে নিয়ে ঘর দূর যত পরিষ্কার রাখবে তত ভালো লাগে, আর নোংরাভাবে আমি থাকতে পারি না। ওই বিছনাটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম, একটু খেয়ে নিলাম আগে, খেয়ে না নিলে হচ্ছিল না। সকালে খালি চা খেয়েছি, বিস্কুট তো আমি চায়ের সাথে খাই না, ওই দিন তো খাচ্ছিলাম একটা, যখন ভালো লাগে খাই, আর না হলে ওই খেয়ালখুশিতে খাই। আমি সব সময় চা দিয়ে খাই না, আমারও ভাল লাগে না, চা খেয়ে পোষায় না, বিস্কুটে টেনে নেয় চাটা, পোষায় না। এই যে বিছনাটা তুলে নিচ্ছে ভালো করে, চাদর যদি টান টান না হয় আমার আবার ভালো লাগে না। এই যে সুন্দর করে টেনে করে নিলাম, যা গরম লাগছে বাইরে, কিন্তু হাওয়া হচ্ছে, হলে কি হবে, গরম আর কাটছে না। এটার একটা জাজিম কিনবো ভাবছি, দেখি, কেনার তো অনেক কিছুই আছে এখন, পয়সা হলে তারপরে কিনবো, সব কিছু তো আর একবারে হয় না, আস্তে 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 সব হয়। আমারও তো এই সব আস্তে আস্তেই বানিয়েছে এইসব। এই যে সুন্দর করে ধুলো পড়েছে, এই কোনাগুলো রাস্তা দিয়ে গাড়ি যায় তো এত ধুলো পড়ে, ওই জন্য সুন্দর করে যে বিছনা উঠানোর সাথে আলমারিটা প্রায় মুছি, ওটা সব সময় শেয়ার করি না। আমার এই মুছা, ওই যখন ঝাড় দিই তখন একবারে মুছে নিই। এইসব পরিষ্কার করে ঘরটা আবার একটু ঝাড় দিয়ে নিলাম, সকালে ঝাড় দিয়েছি, বিছনা টিছনা তুলেছি তো আবার একটু ঝাড় দিয়ে নিলাম। এই ভিডিওটা ঠিক 7টার সময় তোমরা পাবে। আর ভিডিওটায় যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করোনি প্লিজ করে নিও। ওই যে বরমশাই বাজার থেকে এসছে, সেটাই শেয়ার করলাম। এখানে ওই ইলিশ মাছ এনেছে, ইলিশ মাছটা মাথা দিয়ে করব চাল কুমড়োর ঘন্ট, আর চাল কুমড়োর ঘন্ট করব, আর ইলিশ মাছ করব বেগুন দিয়ে, জিরা আদা বাটা দিয়ে। এই যেটা ভেজে নিচ্ছি ভালো করে, ভালোই হয়েছিল চাল কুমড়োটা। এই যে সুন্দর করে দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ লবণ কাঁচা লঙ্কা, কোনো মশলা তো আর দেয় না, এইটা দেবো না। তারপরে ইলিশ মাছটা বসাবো, আজকে ইলিশ মাছটা একটু ভেজে নেব, অন্য সময় কাঁচা করি, আজকে বেগুন দিয়ে করবো বলে একটু ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো, না হলে কিন্তু ভাল লাগবে না। আর বেশি কড়া ভাজলে ইলিশ মাছে কিছু পাওয়াই যাবে না, ওই জন্যে। আর বড় ইলিশ না তো, এটা ছোটো ছোটো ইলিশ, তারই কি দাম, 600 টাকা 500 টাকা নিচে না নেই। এই যে এর মধ্যে হলুদ দিয়ে দিলাম, লবণ আর একটু মিষ্টি দেবো, আর কাঁচা লঙ্কা ফেলে দেবো, আর কোনো মশলাই দেবো না। অনেকে দেখি জিরা বাটা দেয়, আমি ওইসব দিই না, এইগুলো তো প্লেন খায়। আমার ধনে পাতা থাকলে উপরে একটু ধনে পাতা দিয়ে দিলে হয়। আর আজকে তো ইলিশ মাছ আছে, ইলিশ মাছের গন্ধেই সুন্দর লাগবে। যে ভেজে নামিয়ে নিলাম হালকা করে, তারপরে যে মাছগুলো ভেজে নেব, তারপরে তো কাজ পড়ে রয়েছে এখনও, দুটো ঘর পরিষ্কার মুছবো। মেয়ে গেছে চুল কাটতে, মেয়েই ঘরটা মুছতো, ও চুল কাটতে গেছে, ও যাক, আমার আবার কাপড়ও কাচতে হবে, অনেকগুলো কাপড় ভিজিয়েছি, ওগুলো না শেয়ার করিনি। আর মোবাইলে স্টোরেজ ছিল না, এই যে ঘন্টটা বসিয়ে এখানে ওই ইলিশ মাছের ঝোলটা বসাবো। আজকে একটু অন্য স্টাইলে করছি, অন্য দিন সর্ষে আর জিরা বেটে দিই, কাঁচা লঙ্কা, আজকে একটু কালো জিরা ফোড়ন দিয়ে খালি বেগুন দিয়ে করব, জিরা আদা আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে, অন্য স্টাইলের। এক এক সময় দেখবে এক এক রকমভাবে করলে ভালো লাগে। আর এই যে স্ট্যান্ড ঠিক করতেই আমার দেখা যাচ্ছে কি না, ওই জন্যে একদিকে ঠিক করলে এক পাশে আমার মুখ আসছে না, এক পাশে মুখ কেটে যাচ্ছে, ওই জন্যে একটু উঁচু করলাম। এই যে বেগুনটা ছেড়ে দেবো, একটু ভাজবো বেগুনটা ভালো করে। এই যে সাদা বেগুন, ওই দিন মাছের ঝোল করেছিলাম, ওই ঢিল মাছ না কি বলে, আমি তো বলতে পারছি না নাম, তোমাদের সাথে শেয়ার করেছি কিনা আমি বলতে পারছি না। কবেকার ভিডিও এটা, সে পরশু দিন না কবে এনেছিল, এনে যে ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে দিলাম, খুব সুন্দর হয়েছিল মাছের ঝোলটা। ওর মধ্যে জিরার মধ্যে আবার একটু সর্ষের গুঁড়োও দিয়ে দিয়েছি, টেস্ট হয়েছিল খেতে। অল্প করে জল দেবো, আর মশলাটা বেশি কষাবো না, কেন যেহেতু সর্ষা দেওয়া তো টিটকুটে হয়ে যেতে পারে। ওই যে ভালো করে দিয়ে দিলাম, আর ওখানে অল্প জল দিয়ে ওই চাল কুমড়োটাও হয়ে এসছে, নামিয়ে নেবো। আমি তো চাল কুমড়ো, মেয়েরা কাটে না, আমাদের মধ্যে কাটে না, শ্বশুরবাড়িতে দেখতাম কাটতো মেয়েরা, আমাদের বাপের বাড়িতে কাটে না। আমি ওই জন্য কোনো সময় চাল কুমড়ো কাটি না। যে মাছের ঝোলটা হয়ে গেছে, একে একে মাছ দিয়ে দেবো। এই মাছই ঠেলাঠেলি করে খাবে আমাদের ঘরে, আমাদের ঘরে আবার ওরকম খাওয়া নেওয়ালা কেউ নেই, আমি আর আমার বরই যা। মেয়ে তো অত ভালো খায় না, তাও ইলিশ মাছটা ভালো খায়, সেটা বলবো না, ইলিশ মাছ সবাই ভালো খায়, ইলিশ মাছের গন্ধটাই একদম আলাদা, ওইটা সবাই ভালো খায়। কালকে করেছিলাম মাংস, আজকে করলাম ইলিশ মাছের। আজকে মুখটা আজকে খেতে ভালোই লাগছিল বেশ,
ইলিশ মাছ সবারই ভালো লাগে, বলুন, বলো তোমাদের ভালো লাগে কিনা কমেন্ট করে জানাবে। এই দুবার আনা হলো ইলিশ মাছ, আবার বেশি ঘন ঘন আনলে আবার আমার ভালো লাগবে না। ওই হয়ে গেছে যে নামিয়ে নিলাম। এর মধ্যে ধনে পাতা দেবো না, তাহলে ইলিশ মাছের গন্ধটা নষ্ট হয়ে যাবে। একটু কাঁচা সর্ষার তেল দিয়ে দিতে পারো উপরে। আর এই যে এখানে চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেল। তারপরে চলে যাব ঘর ঝাড় দিয়ে এসে ঘরটা মুছবো। মুছলেই অনেকটা কাজ এগিয়ে যাবে, যে ঘরটা মুছে নিচ্ছি। দুটো ভিডিও এডিট করলাম, আগে একটা করেছি খাওয়ার আগে, ওইটা 5টার সময় দেবো, আর এইটা 7টার সময় দেবো। এইটাও করে রাখলাম, কেন দুটো একসাথে না করে রাখলে পরে আমার অসুবিধা হয়ে যাবে। এই যে ঘরটা সুন্দর করে মুছে নিলাম। ভিডিওটা তোমাদের কীরকম লাগছে কমেন্ট করে জানাবে, আর ওয়াচ করে একটা লাইক দিও ভালো লাগলে। এই যে ঘরগুলো মুছে নিয়েছি, ঘর দুটো সব টিপটপ করে নিয়েছি। এই যে দুটো ঘর সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আজকে অন্য রকমভাবে ব্লগটা শেয়ার করলাম। এই যে জামা কাপড় কেচে মেলে দিয়েছি। এই যে এত জামা কাপড় হয়েছিল 2 দিনে। আকাশটা দেখাচ্ছি তোমাদের, কি সুন্দর লাগছে, একদম হালকা হালকা তুলোর মতন হয়ে রয়েছে আকাশটা। ভিডিওটা এখানেই শেষ করে দেবো। ভিডিওটা কার কার ভালো লাগছে একটা লাইক দেবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, ভালো থাকবে। ভালো লাগলে শেয়ার করে দেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন কাপড় কেচে মেলে এখন একটু খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো, সেটাই বলছি। সারা দিন যা খাটনি যায় আজকে, সারা দিনই আমার খাটনি গেছে। টাটা।